নেকড়েরা কোনো প্রাণীকে শিকার করে তারা এর সব অংশকেই খায় না, অবশিষ্ট কিছু অংশ রেখে যায়। আর মৃত প্রাণীদের এই অবশিষ্ট অংশগুলোই অন্যান্য প্রাণীদের সাথে ভাল্লুকদের গুরুত্বপূর্ণ ফুড সোর্স হয়ে দাঁড়ায়। তাছাড়া এল্কদের কারণেই বেরি গাছ বেড়ে উঠত না, কিন্তু এল্ক পপুলেশন কমে আসায় বেরি ফলের ঝোপ বেড়ে উঠতে শুরু করে, যা ভাল্লুকদের একটি বড়সড় ফুড সোর্স। শুধু তাই নয়, নেকড়েদের অনুপস্থিতিতে এই অঞ্চলে কায়োটি ছিল টপ ডগ, যাদের কোনো কম্পিটিশন ছিল না, ফলে এদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু নেকড়ে আসার পর এদের সংখ্যা ইয়েলোস্টোনে কমতে শুরু করে, কারণ নেকড়েরা কায়োটিদের পছন্দ করে না, এদের দেখলেই তারা হত্যা করে দেয় অথবা নির্দিষ্ট এলাকা থেকে এদের তাড়াতে শুরু করে। এর ফলে কায়োটিদের সংখ্যা কমে প্রায় 50%-এ চলে আসে। শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এদের সংখ্যা কমার একটি আশ্চর্যজনক সুবিধা রয়েছে। যেমন কায়োটির সংখ্যা কমে আসায় ইঁদুর এবং খরগোশের মতো ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীদের সংখ্যা বাড়তে থাকে। আর ছোট ছোট স্তন্যপায়ীদের সংখ্যা বাড়ার অর্থ বাজ পাখি, পেঁচা, শেয়াল, নেউলদের জন্য আরও বেশি বেশি খাদ্যের মজুদ। একটা সময় ইয়েলোস্টোনে নেকড়েদের অনুপস্থিতিতে এইসব প্রাণীরা বিলুপ্ত হয়ে যাচ্ছিল।